টানা বর্ষণে পঞ্চগড়ের কুচিয়ামোড় ও বন্দরপাড়া এলাকায় ব্রিজ দেবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের প্রায় ৩০,০০০ মানুষ। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, ব্রিজটি দেবে যাওয়ার কারণ কি এবং সংস্কারের বিষয়ে কর্তৃপক্ষ কি বলছেন, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। শুভ সকাল আপনাকে। আসলে আপনাকে অতীব দুঃখের সাথে আমি জানাচ্ছি যে আসলে পঞ্চগড়ের যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কুচিয়ামোড়, অপর প্রান্তে কিন্তু আসলে বন্দরপাড়া। এই বন্দরপাড়া এবং কুচিয়ামোড়ের এই রাস্তাটির মাঝখান দিয়ে কিন্তু শত শত গ্রামের যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু পঞ্চগড় সদর এবং পার্শ্ববর্তী যে বদা উপজেলা রয়েছে সেই যাতায়াতের একমাত্র প্রবেশদ্বার কিন্তু এবং রাস্তা কিন্তু এটি। আমরা দেখেছি যে গতকালকে অর্থাৎ গত মঙ্গলবারের যে টানা বর্ষণ, সেই টানা বর্ষণে আমরা দেখেছি যে এখানে যে সুইচ গেটটি রয়েছে কুচিয়ামোড় এবং বন্দরপাড়ার মাঝামাঝি স্থানে, সেইখানে কিন্তু আসলে সুইচ গেটের বালি সরে সেখানকার যে ব্রিজ সেটি কিন্তু অনেকটা দেবে গেছে, অনেক অংশে আমরা দেখেছি যে ভেঙে গেছে। যেই কারণে কিন্তু এখানে প্রায় শত শত গ্রাম রয়েছে, যে গ্রামের মানুষগণ কিন্তু ভোগান্তিতে পড়েছে। দুই গ্রামের মানুষ কিন্তু এখান দিয়ে চলাচল করতে পারতেছে না। এখান থেকে কৃষি পণ্য জেলা সদরে নিয়ে যায়। অনেকেই ছাত্রছাত্রী আছে যে জেলা সদরে বিভিন্ন স্কুল এবং কলেজে এবং অনেকে বিশ্ববিদ্যালয়ে যেতে এই রাস্তা ব্যবহার করে, কিন্তু তারা কিন্তু বেকায়দায় পড়েছে। আমরা যদি কথা বলতে চাই, এখানকার যে স্থানীয় মেম্বার রয়েছে আমরা তার সাথে কথা বলবো। আসলে এই যে ব্রিজটা ভেঙে যাওয়ার পর কি ভোগান্তিতে পড়ছে না? এখন এইখানে প্রায় 10-15টা গ্রামের লোক এই রাস্তাতে চলাচল করে এবং কৃষিপণ্য পঞ্চগড় বাজারে নিয়ে যায়। এখন এই ব্রিজটা ডাবে যাওয়ার কারণে এই লোকগুলা যাতায়াত করতেছে না। আর বিকল্প কোনো ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলবো। এখানকার যিনি সুইচ গেট রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছেন অন্যতম সদস্য, আপনার কাছে জানতে চাই যে এই ব্রিজটি দীর্ঘদিন থেকে এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, এরপরে আপনার প্রশাসনের কাউকে কি জানিয়েছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমি সমবায় সমিতির একজন সদস্য, দায়িত্বে কিছুটা আছি। আমার বেশ কিছুদিন থেকে অসুখ অবস্থায় আছিলাম। হঠাৎ করে এই বৃষ্টির খুব বর্ষণের কারণে রাস্তাটি ভাঙে গিয়েছে। আমাদের পার্শ্ববর্তী 10-15টা গ্রামের মানুষ আমরা চলাচল করতে পারতেছি না, খুব কষ্ট। খুব তাড়াতাড়ি এই রাস্তাটি সংস্কার করার জন্য আমি আবেদন করছি, জোর আবেদন করতেছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো আরেকজনের সাথে, এখানকার স্থানীয় নাগরিক। এখানে আমরা যেটি শুনেছি যে গতকালকে তীব্র যে স্রোত, এই স্রোতের মধ্যে দিয়ে কিন্তু আসলে এখানকার যে পাশে ব্রিজের পাশে দোকান ছিল সেটিও কিন্তু ডুবে গেছে বা চলে গেছে। আমরা কথা বলতে চাই যে আসলে কালকে থেকে আজকের অবস্থা কি রকম? এখানে হলো সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এখানে যারা দায়িত্বে ছিল তাদের গাফিলতি ছিল। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে 4টা দোকান। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনছিলাম যে এখানকার ভোগান্তি কথা অতীব জরুরি, কিন্তু এই ব্রিজটি নির্মাণ না হলে প্রায় হাজার হাজার মানুষের ভোগান্তি হবে। এই ছিল পঞ্চগড় থেকে এই ব্রিজটি নিয়ে সর্বশেষ সংবাদ। বুবলি। বাবু, আপনাকে ধন্যবাদ।